আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠানোর আগে, আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। কি নাম? তারান্নুস। বয়স পেয়েছিল 60,000 বছর। কত বছর? 60,000 বছর বয়স পেয়েছিল। 60,000 বছর বয়স পেয়েছিল তারান্নুস। ওই তারান্নুসের উপাধি ছিল আবুল জিন। যেমন আদম আলাইহিস সালামের উপাধি হলো আবুল বাশার। আদম আলাইহিস সালামের উপাধি আবুল বাশার, আর তারান্নুসের উপাধি ছিল আবুল জিন, জিনেদের পিতা। ওই জিনেদের পিতা 60,000 বছর হায়াত পেয়েছিল। জিনেরা দুনিয়ার বুকে থাকতো, তারা আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ পাকের উপরে তারা রাজি ছিল। এইভাবে করে শেষ জিনেদের দাঈল আল্লাহ হলেন হামুস। শেষ দাঈল আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার কাছে দিনের দায়ী হিসাবে পাঠানো হয়েছিল। কিন্তু হামুস হায়াত পেয়েছিল 35,000 বছর। ওই হামুস একদিন বলেছিল, ওরে আল্লাহ, আমি তোকে আল্লাহ বলে মানি না, আমার গায়ে বহু শক্তি আছে, আমার শক্তি সম্বল দিয়ে আমি বেঁচে যাব। ওরে আল্লাহ, আমি তোকে আল্লাহ বলে মানি না। এইভাবে করে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে গেল। তার দুইখানা একটা ছেলে ছিল, তার নাম ছিল খব্বিস। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল নীলবিস। তাহলে হামুসের একটা ছেলের নাম খব্বিস আর একটা মেয়ের নাম নীলবিস। তারা আপন ভাই বোন। বিয়ে জায়েজ। তারা আপন ভাই বোন, তারা জিনা করলো। তাদের জিনার মাধ্যমে একটা শয়তান তৈরি হয়ে গেল। তাদের ভিতর থেকে একটা বাচ্চা হলো। ওই জিনার মাধ্যমে বাচ্চা হলো, সে হলো ইবলিস। তার নাম রাখা হলো ইবলিস। আল্লাহর হুকুম হয়ে গেল, ও জিবরাইল, তুমি দুনিয়ার বুকে চলে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে দুনিয়ার যত জিন জাতি আছে সবাইকে ধ্বংস করে দাও, সবাইকে শেষ করে দাও। সেই সময় ভয়েতে কিছু জিন তারা সমুদ্রের নিচে গিয়ে লুকিয়ে পড়লো, কিছু জিন পাহাড়ের পদদেশে গিয়ে লুকিয়ে পড়লো। আর যারা দুনিয়ার বুকে ছিল তাদের সবাইকে আল্লাহ পাকের ফেরেশতারা এসে শেষ করে দিয়েছিল। কিন্তু সেই সময় ইবলিসের বয়স ছিল 1000 বছর। কত? 1000 বছরের। কিন্তু সে বড় না, শিশু। 1000 বছর বয়সের শিশু। এই ইবলিসের দিকে তাকিয়ে ফেরেশতাদের মনে দয়া এসে গেল। ফেরেশতাদের মনে দয়া এলো, আল্লাহ সবাইকে শেষ করে দিয়েছি, কিন্তু এই বাচ্চাটার প্রতি দয়া আসে, এই বাচ্চাটার প্রতি আমাদের রহম আসে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব, তোমার আরশে পাকে নিয়ে যাব। আমার মনে হয় এই বাচ্চাটা খোদা ভীরুতা অবলম্বন করবে। আপনারা সবাই বলেন, আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরেও আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন তোমরা নিয়ে আসতে চাও তাহলে নিয়ে চলে এসো আমার কাছে। প্রথম আসমানে ইবলিসকে রাখা হলো। প্রথম আসমানে 1,00,000 বছর আল্লাহর ইবাদত করলো, তার প্রমোশন হয়ে গেল, তার প্রমোশন হয়ে গেল। দ্বিতীয় আসমানে তোলা হলো, 1,00,000 বছর সেখানেও ইবাদত করলো, আবার প্রমোশন হয়ে গেল। তৃতীয় আসমানে তুলে দেওয়া হলো, 1,00,000 বছর ইবাদত করার পরে চৌথা আসমানে তুলে দেওয়া হলো, আবার 1,00,000 বছর ইবাদত করার পরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত সে চলে গেল। 7,00,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা উপাধি দিলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালায়েকা বলে উপাধি দেওয়া হলো। আর বাইতুল মামুরের ওখানে একটা সিংহাসন করে দেওয়া হলো, একটা জহরতের সিংহাসন করে দেওয়া হলো। ইবলিস ওই জহরতের সিংহাসনে বসে বসে ওয়াজ করত, আর ফেরেশতারা ইবলিসের কথা শুনে শুনে কাঁদতো। কি বুঝেন? ওর ইলম কম ছিল, ওর ইবাদত কম ছিল। আপনি ফেরেশতা কোনোদিন দেখেছেন? কতটা আপনি আমল করেছেন?
ও সব দেখে ও সে আল্লাহ পাকের আরশের কাছাকাছি, সিদরাতুল মুনতাহার কাছাকাছি, বাইতুল মামুরের কাছে, সেখানে বসে বসে ফেরেশতাদেরকে সামনে বসিয়ে ওয়াজ করত। হুজুর ছিল, কি বুঝলেন? হ্যাঁ, ও হুজুর ছিল, খেজুর ছিল না যে ওর বুঝি খেজুর। ওর কাছে, ওর এলমের কাছে আমাদের এলেম ফুটি কড়ি কোনা কিছুই না, কিছুই না। তুমি কত বড় আলেম হয়েছো, ইবলিশের কাছে তুমি কিছুই না। ও জাতা মাল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তারা সবাই কান্নাকাটি করত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা শোনো শোনো, এদিকে আসো, আমার কাছে আসো। আমি দুনিয়ার বুকে এমন একজনকে পাঠাতে চাই, এমন একজন প্রতিনিধিকে পাঠাতে চাই, আমার খলিফা হিসাবে দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাতে চাই। হ্যাঁ, ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ফেরেশতারা বললেন, আল্লাহ ওই মানুষগুলো দুনিয়ার বুকে যাবে, তারা ঝগড়া ঝামেলা করবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি করবে, তারা দুনিয়ার বুকে হিংসা বিদ্বেষ ছড়াবে। আল্লাহ ওদেরকে কেন আপনি সৃষ্টি করতে চান? আল্লাহ পাক বলে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমি যখন আল্লাহ মনস্থির করে নিয়েছি, তাহলে আর আমার এই জবানটা ফিরিয়ে আমি নেব না। ও ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তো আমার প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসাবে আমি আদমকে সৃষ্টি করব। এই দুনিয়ার বুক থেকে মাটি নেওয়া হলো, হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, দুনিয়ার বুকে থেকে মাটি নিয়ে গেলেন। এক জায়গার মাটি না, ভিন্ন ভিন্ন জায়গার মাটি নিলেন। সেই জন্য দেখা যায় কোন কোন জায়গার মানুষ কালো, কোন কোন জায়গার মানুষ সাদা, আবার কোন কোন জায়গার মানুষ মুদে রং, আবার কোন কোন জায়গার মানুষগুলোকে দেখে মনে হয় তাদের গায়ে পাকড়া লেগেছে। আছে না নাই? আল্লাহ পাক কি কুদরত ভাবে আমাদেরকে বানিয়েছেন। আপনার গায়ে ঘাম হবে, ঘামটাকে ভালো করে ঘষাঘষি করবেন, ঘষার পরে একটু নাকের গোড়ায় নিয়ে যাবেন, দেখবেন আপনার পচা কাদার মতো গন্ধ আসবে। ভুল বলছি? হ্যাঁ, তা কিছু বলেন না কেন? ঠিক না ভুল কিছু বলবেন তো। হ্যাঁ, পচা কাদার মতো গন্ধ আসবে। তার মানে আমরা সবাই মাটি থেকে তৈরি হয়েছি, কিন্তু মাটি থেকে আমরা নয়, আমরা নুতফা থেকে হয়েছি। কি থেকে? নুতফা থেকে। আমার বাপের এক ফোঁটা বীর্য থেকে আমরা দুনিয়াতে আগমন করেছি, কিন্তু ওটাও ছিল মাটি। ওটাও কি মাটি? সব মাটি থেকেই, কিন্তু আমরা এক ফোঁটা নাপাক পানি থেকে আমরা দুনিয়ায় এসেছি। এটা আল্লাহর কুদরত ছাড়া কিছু নয়। মাটি থেকে সরাসরি আদম আলাইহিস সালাম হয়েছে। আম্মা হাওয়া আলাইহিস সালাম মাটি থেকে নয়, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ের থেকে হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে হয়েছে। বুঝতে পারেননি কথা? আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের খালকি নূর থেকে হয়েছেন, একবার জোরে হবে না? আর আমরা সবাই নুতফা থেকে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা খতম তো কোন আছে কিছু? আচ্ছা আচ্ছা, কত কিরম পড়াশোনা যদি বলে। আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, कमली वाले निगाहे करम हो अगर, न दवा चाहिए न शिफा चाहिए। जोरे बोलते पारलेन ना?
कमले वाले निगाहे करम हुआ गर, कमले वाले निगाहे करम हुआ गर, न दवा चाहिए न शफा चाहिए, मैं मरीज़ मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का, कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए, तेरे दामन की ठंडी हवा चाहिए। कमली वाले निगाहें करम हो अगर, न दवा चाहिए न शफा चाहिए, तू ही ईमान से हमको वायसी बाता, तू ही ईमान से हमको वायसी बाता, किससे मांगे भला मुस्तफा के सिवा। কার কাছে চাইবো, হ্যাঁ, আর কাকে বা মহব্বত করবো, কাকে ভালোবাসবো? সব ভালোবাসা মহব্বত চাওয়া পাওয়া সব আমার রাসূলুল্লাহর সঙ্গে, জোরে হবে না? तू ही ईमान से हमको वायसे बता, किससे मांगे भला मुस्तफा के सिवा, अंबिया भी पुकारेंगे महशर का दिन, अंबिया भी पुकारेंगे महशर का दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, न दवा चाहिए न शफा चाहिए। अल्लाहुम्मा চৈতন্যপুরের মানুষেরা এখনই শেষ করে দেব, এখনই দোয়া সওয়াবরাসানি হয়ে যাবে। যে কথাটা বলছিলাম একটুখানি ছোট্ট করে সহজ করে একদম ছোট্ট করে শেষ করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ফেরেশতাদের হুকুম করে দিলেন, ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, জায়গা জায়গা থেকে মাটি নিয়ে একত্রিত করে আদম আলাইহিস সালামকে বানানো হলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, সমস্ত ফেরেশতারা এসে দেখছেন আদম আলাইহিস সালামকে বানানো হলো। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লেগেছেন, আমি যখন আদম আলাইহিস সালামের ভিতরে রূহটাকে ফুঁকে দেব, তোমরা সবাই এই আদমকে সিজদা করবে, তোমরা সবাই আদমকে সিজদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ঘটনা ছোট করে বলি, আল্লাহর হুকুম হলো, রূহটা ফুঁকে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম একটাবার হাঁচি দিলেন, একটাবার হাঁচি দেওয়ার পরে একবার বললেন আলহামদুলিল্লাহ। কি পড়লেন? আজও আমরা যখন হাঁচি দেই কি পড়ি? পড়েন তো সবাই? হ্যাঁ, আমরাও যখন আলহামদুলিল্লাহ পড়ি, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ পড়লেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করে নিয়েছিল, সিজদা করেছিল, কিন্তু একজন সিজদা করেনি, ওই ইবলিস সিজদা করেনি। ওই ইবলিস আল্লাহর হুকুমকে মানেনি। তার ইলম ছিল, সে তখন বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি। আমি আগুন, আমার ভিতরে ফিতরাত হলো, আমার চরিত্র হলো উপরের দিকে ওটা, আর ও হলো মাটি, ওর ফিতরাত হলো উপরে তুলে দিলে জমিনের দিকে নিচে নেমে যাওয়া। আমি আগুন, মাথা উঁচু করে থাকবো, কিন্তু আদমকে সিজদা করব না। আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ লানত
ইবাদত শুরু হয়ে গেল। ফেরেশতারা সিজদা থেকে মাথাটা উঁচু করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর লানতে ইবলিস শয়তান হয়ে গেল। ও চেহারা দেখে ফেরেশতারা ভয়েতে আবারও একটা সিজদা করে দিয়েছিল। সেই জন্য ওই হুকুমটা আল্লাহর ছিল না, আল্লাহর একটা সিজদার হুকুম ছিল। যখন আল্লাহর লানত ইবলিসের উপরে পড়ে গেল, ওই লানতটা দেখে ফেরেশতারা ভয়েতে আরেকটা সিজদা দিয়েছিল। ওই জন্য এক এক রাকাতে দুইটা করে সিজদা থাকে। প্রথম সিজদাটা হলো আপনার জন্য ফরজ এবং দ্বিতীয় সিজদাটা হলো ওয়াজিব, কিন্তু দ্বিতীয় সিজদাটাও আপনাকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার ইলমের কোনো কমি ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে যখন নিজেকে অহংকার করতে শুরু করে দিল, তাকব্বর করতে শুরু করলো, আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর লানতে ইবলিস শয়তান হয়ে গেল, মারদুদ হয়ে গেল। আর ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুমটাকে মান্যতা দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য, তারা ইলমের বিচার না করার জন্য, শুধু আল্লাহর হুকুম হয়েছে আমি ইবাদত করব, আল্লাহর হুকুমকে তারা মান্যতা দিয়ে আল্লাহর হুকুমকে তারা মেনে নেওয়ার জন্য তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহর গজব তারা পড়েনি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মকবুল করে দিলেন। আর একটু জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আখেরি পয়গম্বর করেছে, আমার নবী নূর দ্বারা দুনিয়াটা আলোকিত করেছে। আজকের যদি আমরা সেই নবী পাককে যদি অস্বীকার করি, সেই নবী পাকের কথা যদি আমরা মনে না রাখি, সেই নবী প্রতি ভালোবাসা না দেখায়, তাহলে আমাদের এই দুনিয়াও বেকার হয়ে যাবে, আখিরাতও বেকার হয়ে যাবে। ও চৈতন্যপুরের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দিগির মধ্যে লিপ্ত থাকুন, কেননা আমাদেরকে জান্নাতে যেতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হয়ে যেতে হবে। কি করতে হবে মনে আছে তো? আল্লাহর হয়ে যেতে হবে আমাদেরকে। আল্লাহর যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই দুনিয়াও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। তাহলে দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে দুনিয়ার বুকে যেমন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতটাও করতে হবে, আমার রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত ভালোবাসাটাও রাখতে হবে।